শপথ নেওয়ার আগে তিনি জাতির সাথে প্রতারণা করলেন, তিনি বিশ্বাসঘাতকতা করলেন। তিনি জনগণকে বললেন হাত উঠে ভোট দিতে, আর তার নেতা কর্মীরা বাংলাদেশের গ্রামে গঞ্জে না ভোটে জনগণকে উৎসাহিত করল। তিনি জনগণকে বললেন তার সংসদ, তার মন্ত্রীরা বলে দেশে তেলের সংকট নাই, আমরা দেখি পেট্রোল পাম্পগুলোতে 2 কিলোমিটার 5 কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন, তেল নাই। এইভাবে মিথ্যা প্ল্যান দিয়ে, মিথ্যা পরিকল্পনা দিয়ে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর দিন শেষ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশে কেউ টিকে থাকতে পারেনি, আপনার সংস্থানও টিকে থাকতে পারবে না। বন্ধুরা আমার, বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশের সর্বপ্রথম 70% মানুষের ইজ্জত এবং সম্মান রক্ষার জন্য রাজপথে নেমেছে। এই মানুষের সম্মান রক্ষা করে ইনশাআল্লাহ ঘরে ফিরবে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি আমিরে মজলিস আমাদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এসেছেন, বক্তব্য দিলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমিরে মজলিস আল্লামা মামুনুল হক যদি ডাকতেন, কারা কারা রাজপথে নামতে প্রস্তুত আছেন? আন্দোলন শুরু হয়েছে, দেশের মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরবে। আমাদেরকে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে সংবিধান